হাতে সময় কম থাকলে আর দারুণ কিছু নতুন মুখরোচক রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে বেশ কয়েকটা পাউরুটির পিস নিয়েছি, আর এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ব্রেড নিতে পারেন। তারপর একটা করে স্লাইস পাউরুটি নিতে হবে, বাটি বসিয়ে এইভাবে গোল করে কেটে নিতে হবে, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর সাইডের অংশগুলো এইভাবে বাদ দিয়ে দিতে হবে, তবে ফেলে দেওয়ার দরকার নেই। এইগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। এইভাবে গোল করে পাউরুটিটা কেটে নিলাম। এখন আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। আপনারা বাটি বা গ্লাস যে কোনো এইভাবে মাঝখানে বসিয়ে প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু পাউরুটির সাইডের অংশগুলো আলাদা হয়ে যাবে আর গোল করে সুন্দরভাবে কেটে যাবে পাউরুটিটা। এই পাউরুটির পিসটাকেও একইভাবে গোল করে কেটে নিলাম, আর বাকি সমস্তগুলো একইভাবে কেটে নিয়েছিলাম। এবার আপনারা যতগুলো বানাতে চাইবেন ঠিক ততগুলো পাউরুটিকে এইভাবে গোল করে কেটে নিতে হবে। এদিকে আমি নিয়েছি 2টো সেদ্ধ আলু আর 3টে সেদ্ধ ডিম। তারপর একটা গ্রেটার নিতে হবে। গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিতে হবে, আর সেদ্ধ ডিমকে একইভাবে গ্রেট করে নিতে হবে। এইভাবে যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু আলুগুলো একেবারে ছোট ছোট হয়ে যাবে, মানে একেবারে ভালো করে ম্যাশ হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। ডিমটাকেও একইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। একইভাবে সমস্ত আলু ও ডিমগুলোকে গ্রেটারে গ্রেট করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। রেসিপিটা আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে শুধুমাত্র আলুর পুরো দিতে পারেন, আর না হলে আলু পনিরের পুরো দিতে পারেন। এখানে আমি ডিম দিয়ে বানালাম। সমস্ত আলু ও ডিমগুলোকে গ্রেট করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি মিক্স হার্বস। মিক্স হার্বস না থাকলে আপনারা যে কোনো ধরনের নুডলসের মশলা দিতে পারেন। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেশাতে হবে, আর এই সময় দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিজ নিয়েছিলাম, চিজটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ দেওয়ার কারণে খেতেও অনেক বেশি ভালো লাগে, তবে এটাও একেবারেই অপশনাল। চাইলে দিতে পারেন, না চাইলে চিজটা নাও দিতে পারেন। আর এইভাবে কিন্তু গ্রেট করে দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি মজরেলা চিজ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের চিজ দিতে পারেন। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো সমস্ত কিছু ভালো করে মিশে যায়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আলু ও ডিমের পুরটা একেবারেই রেডি। এবার এক সাইডে রেখে দিতে হবে। আর এদিকে আমি কয়েকটা পাউরুটি যে গোল করে কেটে নিয়েছিলাম সেইগুলো নিয়েছি, আর অল্প করে একটু পিৎজা সস নিতে হবে। পিৎজা সসটা নিয়ে এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে টমেটো কেচাপও দিতে পারেন বা মিয়োনিজও দিতে পারেন। এখানে আমি পিৎজা সস দিলাম, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন। তারপর খুব ভালো করে এইভাবে সসটা দেওয়ার পরে ছড়িয়ে দিতে হবে। সমস্ত পাউরুটির পিসগুলোকে একইভাবে, মানে অল্প করে পিৎজা সস নিয়ে নেবো আর ভালো করে ছড়িয়ে দেবো। এখন সমস্তগুলো রেডি করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত পাউরুটিগুলোর ওপরে পিৎজা সস দিয়ে দিয়েছিলাম। এখন আমি কয়েকটা পাউরুটি নিয়েছি, কিছুটা পরিমাণ আলু ও ডিমের পুর এইভাবে একটা সাইডে দিয়ে দিলাম। তারপর উল্টো সাইডটাকে নিয়ে এসে ভালো করে এইভাবে আটকে নিতে হবে। আর একইভাবে সমস্তগুলো রেডি করতে পারেন, আর না হলে এইভাবেও রেডি করতে পারেন। মানে একটা করে গোল পাউরুটি নিতে হবে, আর পুরটাকে এইভাবে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আলু ও ডিমের পুরটাকে এইভাবে এক সাইডেও রাখতে পারেন, আর না হলে এইভাবে ভালো করে পুরোটা ছড়িয়ে তারপরেও ফোল্ড করে নিতে পারেন। আপনাদের যেটা মনে হবে আপনারা সেইভাবে করে দেখতে পারেন। সমস্ত পাউরুটির পিসগুলোর মধ্যে আলু ও ডিমের পুরটা দিয়ে এইভাবে ভালো করে আটকে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত পাউরুটির পিসগুলোর মধ্যে আলু ও ডিমের পুর দেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর ফ্রাইং প্যান যখন গরম হয়ে যাবে অল্প একটু বাটারের টুকরো নিতে হবে। খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ বাটারের টুকরো নিতে হবে, আর ভালো করে চারিদিকে বাটারটা ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে অল্প একটু তেল দিয়েও এইগুলোকে একটু ভেজে নিতে পারেন, আর নাহলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন।
এবার বেশ কয়েকটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু ফ্রাইং প্যানটা একটু চ্যাপ্টা, তাই অনেকগুলোই একসঙ্গে রেডি করা যায়। আমি 6টার মতন দিয়ে দিচ্ছি। আর তারপরে এইগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে দুদিকই ভেজে নিতে হবে। প্রথমে ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে করে দিলাম, আর এইভাবে একটা সাইড রেখে দিতে হবে 1 মিনিটের জন্য। 1 মিনিট এই দিক আর 1 মিনিট ওই দিক, দুদিকই এইভাবে করে হালকা লাল করে ভাজতে হবে। এতে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়বে না, আর আপনারা চাইলে অল্প একটু তেল দিয়েও যদি করতে পারেন, আর না হলে এইভাবে একটু বাটার দিয়েও করে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। দুদিকই এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে, আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই করে দিয়েছি। এই সাইডটাও 1 মিনিট ভেজে নিয়েছিলাম। দুদিকই হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার এইগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আর বাকি যেগুলো রেডি করা আছে সেইগুলোকে একইভাবে ভাজতে হবে। তার জন্য ফ্রাইং প্যানে একইভাবে অল্প একটু বাটার ভালো করে ছড়িয়ে তারপরেই কিন্তু এইগুলোকে দিয়ে, মানে পাউরুটির যে রেসিপিটা রেডি করছি সেইগুলোকে দিয়ে দিতে হবে, আর উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে, তাহলে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। এখন সমস্তগুলো একইভাবে হালকা লাল করে ভেজে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্তগুলো ভেজে নিয়েছিলাম। এবার এক একটা পাউরুটির পিস এইভাবে নিতে হবে। তারপরে অল্প একটু টমেটো কেচাপ প্লেটের মধ্যে রেখেছি, ওপরটা এইভাবে ভালো করে টমেটো কেচাপটা দিয়ে দিতে হবে। তারপরে একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ ঝুড়ি ভাজা নিয়েছি। ঝুড়ি ভাজার মধ্যে এইভাবে একটু ভালো করে চারিদিকটা আটকে নিতে হবে, তাহলে ঝুড়ি ভাজাগুলো ভালো করে এইভাবে আটকে যাবে, এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে ঝুড়ি ভাজাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা একেবারেই অপশনাল। অল্প একটু ঝুড়ি ভাজা দিয়ে এইভাবে একটু কোট করে নিলে দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। টমেটো কেচাপটা প্রথমে লাগিয়ে নিতে হবে, তারপরে ঝুড়ি ভাজার মধ্যে এইভাবে একটু ডুবিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ঝুড়ি ভাজাটা ভালো করে আটকে যাবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।